বাংলাদেশের যে চিত্র আছে সেই চিত্র অনুযায়ী আল্লাহর উপর ভরসা করে বলি বেগম খালেদা জিয়া আবার চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। আপনি এটা সত্য কথা, বিএনপি এশিয়ার মধ্যে একটা সর্ববৃহৎ দল, সেই দলের সব শুদ্ধ এটা বলা ঠিক হবে না, কিছু বক্তব্য আছে। আমরা 100 বার ভুল করে নিই। নামাজ পড়তে গিয়ে আমি কিন্তু সবাইকে সালাম দিতে পারি না। বাম পাশের লোকেরা সালাম দিলে ডান পাশের লোকরা বাদ করেছে, ডান পাশের লোকরা সালাম দিতে গিয়ে বাম পাশের লোকরা বাদ করেছে। তার মানে যেই লোকটাকে আমি ডান দিকে তাকাই নাই সেই লোকটা মনে মনে ব্যথা পাইলো যে কিরণের দিকে হাইতে গেলে একটু তাকাইলো, তাই না? তো এই ভুলগুলি আমার আছে। এখন এই ভুলগুলি যদি মাফ করে দেন দিবেন, না হয় আবার প্রায় মাপটা বলতে আল্লাহ রাস্তায় ভুল করে থাকলে মাফ করে দিয়ে মাফ করবেন আপনারা। এরকম ভুল দেখেন, আমি রাজনীতি করি, আমার বাবা রাজনীতি করেছে, আমার দাদা রাজনীতি করেছে, আমার বড় ভাই রাজনীতি করে আব্বার সাথে শরীর হয়েছে। আমি অনেকের বলি আলহামদুলিল্লাহ এই শরীয়তপুরের মাটিতে আমাদের যা সম্পদ দাদার নামে বাবার নামে এরপরে খারিজ হয়ে আমাদের নামে যা আসে অনেকেরই সম্পত্তি নাই, কিন্তু ধাক্কা দেয়, এমন ধাক্কা দেয় যে আমরা কারো হোসান বলে পারি। এই আচরণগুলি যখন করে তখন নিজের কাছে খুব কষ্ট হয়। যাগো জমিনের আতাই নাই, যাগো জমিনের পাশ নাই, দিক নাই, এরা এমন জোরে জোরে কথা বলে, কথা বললে মনে হয় যে হ্যাঁ গো রায়ের পর্দা ছিলাম আমরা। তো যাই হোক, আল্লাহ ধৈর্যশীলের সাথে আছে। মানুষ অহংকার করুক এটা আল্লাহ চায় না। তো আল্লাহ দিয়েছে, আল্লাহ নিতে কতক্ষণ। আল্লাহ বলছে আমি তোমাকে দেই দিব, কিন্তু অহংকার করো। অহংকার আমার গায়ে চাদর, তোমাকে দিব, তুমি যদি ধৈর্যশীল হও তাইলে কেমন তোমাকে দিব। এখন এমন নেতা আসছিল 8.5 বছর বাড়িতে আসতে পারে। আল্লাহ যেন আমাদের কপালে, কারো কপালে এরকম নেতা না দেয় যে নেতার আবির্ভাব হইলে এলাকা ছেড়ে দিতে হয়। রাজনীতি করবো দেশের জন্য, মানুষের জন্য, জনগণের জন্য। আরে বাবা এমন কি আছে যে রাজনীতি করবো, রাজনীতিতে আসতে পারবো না, আবার রাজনীতি করলে পালায় চলে যেতে হবে। এই যে আজকে থেকে 1 বছর আগে যারা ছিল, যারা আমাদের থাকতে জানে, তারা এখন কোথায়? বারংবার খাওয়ার সময় লাগে, কিন্তু রব্বুল আলামিন বলছে আমি বলছে এমন কিছু করো না যেই করাতে তোমার পায়ে তুমি কুড়াল মারো। আমি জানি জুলুম অন্যায়কারীর বিরুদ্ধে রব্বুল আলামিন তার ঐশ্বরিক শক্তি দিয়ে সাহায্য করেন। যেভাবে গত সরকার দুপুরের রান্না করে কাজের লোকরা ভাত টেবিলে দিয়েছেন, রব্বুল আলামিন বলেছেন এই ভাত খাওয়ার সময়টুকু তোমাকে দেওয়া হবে না। ওই মাটি থেকে আপনার ভাত কেড়ে নিয়ে গেছে, ভাতের উপর দিয়ে ধোয়া উঠেছে, খাওয়ার সময়টুকু দেয় নেই, পালানের সুযোগ পাননি। সেই কারণে সবাই মনে থাকতে হবে এমন শক্তিশালী 3 তারিখও তাদের কথার ভাবে বোঝা যায়নি যে দেশ থেকে পালা যাবে। এটা কি মনে হয়েছিল? সব সময় আপনারা রাস্তা দিয়ে হাঁটার সময় কুলল্লা পয়রা বুকে ফুটিয়ে তারপর মাথা নিচু করে হাঁটছেন, মাথাটা সোজা করে হাঁটতে পারেন নাই। আবার কে কামটা বিজনেস সাইজ করে আবার বলে যে 2 লাখ টাকা রাস্তা দিয়ে সোজা করে ঘাট উঠে হাঁটছেন, 2 লাখ টাকা চাঁদা দিতে হবে। কিছু করার নেই, রাত থেকে 2 লাখ টাকা চাঁদা দিয়ে আসতেছে। নিজের জায়গাতে নিজে ঘর উঠাবেন, চাঁদা দিয়ে ঘর উঠাই হয়েছে। নিজের ব্যবসা নিজে করবেন, ব্যবসাতে চাঁদা দিতে হয়েছে। আপনারা দুঃখে কষ্টে প্রকাশ করেন নাই। আরে ভাই এই ঢালিবাড়ির এই কি বলে রান্নার তামারি পুষ্কুনিতে গেছে, কি কারণে আমি ব্রাহ্মণ আমারে দাওয়াত দিছে, খাওয়া নষ্ট হয়ে গেছে, সব হাড়িপাতির সব ঢালিবাড়ি হাড়িপাতির সব পুষ্কুনিতে পালাইছে। কারণ হইলো আমি বিএনপির লোক, আমাকে ঢালিরা দাওয়াত দিয়েছে, আমি বিয়েতে গেছি, বিয়ে দিয়ে খাওয়া শেষ করতে পারিনি, পিছন দিয়ে চাইতে হয়েছে গিয়া বলছে যে তাড়াতাড়ি বাইরে নদীটা আসতেছে। আইসা তাদের অপমান অপদস্থ যা করার করেছে।
আমার একটা বক্তব্য হলো যে ভাই আসেন সবাই মিলে আমরা চেষ্টা করি, আপনার রাজনীতি আপনি করেন, আমার রাজনীতি আমি করব। আপনি আপনার লাইনের কথা বলেন, আপনার আদর্শের কথা বলেন, দেশ উন্নয়নের কথা বলেন, কমিটমেন্ট করেন, মানুষের জন্য কি করবেন, ওয়াদা করেন। আমি আবার ওয়াদা করবো ভাই আমি তো গত 35 বছর যাবৎ রাজনীতি করি, আমি এগুলি করেছি। এই কথাগুলি মানুষ শুনবে, মানুষ তখন নির্ণয় করবে যে এই যে কিরণ সাহেব দাঁড়ায় মিথ্যা কথা বলতেছে, উনি যা বলেছেন পর্যন্ত কিছু করেনি। আর আগে সরকারের যারা ছিল তারা অনেক বড় বড় কাজ করেছে। এরকম যদি মানুষ বলতে না পারে তাহলে রাজনীতিটা কিসের জন্য? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই নদিয়াতে আমার কাজ শুরু হয়েছে। নদিয়ার আমাদের ডিঙ্গমানিকে একটা মাদ্রাসা মিলাদ করতে এসে একটা একতলা ছিল, এটাকে দোতলা করার কাজ প্রায় সম্পূর্ণর দিকে। এইটা শেষ হলেই কার্তিকপুর ওয়াদা করেছি একটা শহীদ মিনার করে দেব। এটা শেষ করে ওই ইঞ্জিনিয়ার আবার কার্তিকপুর শহীদ মিনার করার জন্য যাবে। আমি বোধেশ্বর স্কুলের একটা সুন্দর গেট করে দেওয়ার কথা, যদি গেট না পারি তাহলে বাউন্ডারি করে দেওয়ার কথা। ওটার পরে আবার ওই কাজটা হবে আমার অর্থে, আমার ব্যক্তিগত তহবিল থেকে। সেলিম মিনার বাড়ির কি বলে মাদ্রাসার কাজ প্রায় শেষ, সার্কালের রুমের কাজ, এখন ইলেকট্রিকের কাজ, প্লাম্বিং এর কাজ চলতেছে আল্লাহ আলহামদুলিল্লাহ। তো মানুষ বুঝবে কিরণ যা ওয়াদা করে কিরণ তা পালন করে, তা বাস্তবায়ন করে। এই যে যত ভদ্র আমাদের ছাত্রদল যুবদল দেখেন তত কিন্তু ভদ্র না। আজকে যদি আমি এদের বিপদে পাশে না দাঁড়াইতাম তাইলে এই বাংলা বাজার ঢোকাটা চাপ হয়ে যেত। আপনি এয়ার কন্ডিশন রুমে পয়সা রাখবেন আর আমরা জেল কাটবো, এখন আছে রাজনীতি চাইতে দাঁড়ান। এরা এই কথা বলতো। এখন কি বলে দুঃসময়ের কিরণ ভাই। তার মানে আমি যে ওয়াদা করেছি যে আমি 2008 সালে এই নয়ডা এসেছি, 2008 সাল থেকে আমার নেতা কর্মীরা যদি কোনো মামলায় পড়ে তাদের পাশে আমি পাহাড়ের মতো দাঁড়িয়েছি। আমার নেতা কর্মীরা টাকার অভাবে জেলে পড়ে থাকে নাই, আমার নেতা কর্মীরা টাকার অভাবে না খেয়ে থাকে নাই জেলখানার ভিতরে, আমার নেতারা টাকার অভাবে কোনো উকিল সাহেব শরীয়তপুর এবং হাইকোর্টে দাঁড়ায় নেই, এরকম রেকর্ড নাই। আল্লাহর রহমতে আমার নেতা কর্মীরাও সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট যে আমি তাদের জন্য আমার নেতা কর্মীদের কিছু করার আল্লাহ আমাকে তৌফিক দান করেছে। আল্লাহ যেন এই কাজটা আমাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার নেতা কর্মীদের পাশে এরকম ভাবে দাঁড়াইতে পারি, সেই তৌফিক দান দিয়ে রাখবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি ভাই, এই যে আমরা বসে আছি, হয়তো কালকে সকালবেলা খবর আসছে যে শফিকুর রহমান কিরণ আর নাই, আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে। কিন্তু শফিকুর রহমান কি কি আগামগুলি করছে চার দোকানে আলোচনা হবে, আর কি কি ভালো কাজ করছে এইগুলি আলোচনা হবে। জীবদ্দশায় যদি হারাম খাইতে হয়, যে এখন যদি আমি মিথ্যা কথা না বলি তাহলে হারাম লোক মিথ্যা কথা বলে, কিন্তু সত্য কথা বলতে কি আবার হালাল খাওয়াচ্ছেন, এই সময়টা মিথ্যা কথা বলেন না, মিথ্যা কথা মোটেই বলেন না, ইমানের সহিত সত্য কথা বলেন। তাতে হবে কি, আপনি 24 ঘন্টার মধ্যে যদি 16 ঘন্টা যদি জায়গা থাকেন, 16 ঘন্টার মধ্যে হিসাব করে দেখেন আপনি কয়টা সত্য কথা বলতেছেন। আপনি কয়বার মসজিদে গেলেন আজকে দেখেন, আপনারা এখানে আসেন 3টা 4টে আমি খবর পেয়েছি, আর এখন বাজে 8:30, তাহলে 5.5 ঘন্টা বসে রয়েছেন মসজিদে। ইমাম সাহেব যদি বলতো আমি একটু আধা ঘন্টা বসেন, আমি পরকালের কথা বয়ান করবো, একজনও থাকতে না, সব খেতে। এটা করবেন না, এই যে পরে বসে আছেন এটা করবেন না। হুজুর যদি আপনাদেরকে আধা ঘন্টা মসজিদে আটকে রাখা পরকাল এবং ইহকাল এবং হারাম হালাল খেয়ে চলার কথাগুলি বলে, এই উসিলায় হয়তো আল্লাহ আপনাকে, আপনি সিদ্ধান্ত নিলেন যে হুজুর আমাকে বলেছে কালকে সকালবেলা থেকে আর কাউকে মাপে কম দিব না, কালকে সকালবেলা থেকে আর খাদ্যের মধ্যে ভেজাল মিশাবো না, ফরমালিন মিশাবো না। ঠিক আছে, ইনশাআল্লাহ কালকে সকালবেলা হুজুরের কথা অনুযায়ী আল্লাহ আমাকে তৌফিক দিও, সকালবেলা আমি
এই কাজটা করবো, আমি আর মাকে কম দিব না, আমি আর ফরমালিন মিশাবো না, আমি লোকের সাথে মিথ্যা কথা বলবো না, আমি টাইম মতো 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই কথা বলার পরে আল্লাহ না করুক আপনি রাতে ঘুমানোর পরে আল্লাহর কাছে চলে গেলেন, এই যে নিয়োগ করেছেন এর উসিলায় আপনার ব্যস্ত কর্ম ইনশাআল্লাহ। সব সময় মনে রাখবেন, সব সময় মনে রাখবেন, যা ওয়াদা করবেন ওয়াদা পালন করবেন। দেখানোর জন্য ওয়াদা করেন না। এই দুজন কিন্তু সাক্ষী দিবে, এই কিরণে এই দুজন বসে রয়েছে লাগতেছে, এই এতগুলি আমি ছবি না উঠাইতে বলে তারা কিন্তু আপনাকে ছবিগুলো উঠাচ্ছে। এই লোকগুলি এখানে উপস্থিত ছিল। কিরণ নামাজের দাওয়াত দিয়েছে, কিরণ হারাম হালাল বেঁচে খাওয়ার দাওয়াত দিয়েছে, কিরণ মানুষের সাথে ভালো কাজ করার দাওয়াত দিয়েছে, কিরণ মিথ্যা কথা পরিহার করার দাওয়াত দিয়েছে, কিরণ মৃত্যুকে ভয় পাওয়ার দাওয়াত দিয়েছে, কিরণ জাহান্নামের আগুনকে ভয় পাওয়ার দাওয়াত দিয়েছে। তোমরা কি কিরণের কথা সেদিন শুনেছিলা? এই দুজন বলবে না হুজুর, এরা শুনে নাই। কিরণ বলেছিল শফিকুর রহমান কিরণকে যদি ভোট দেওয়া হয় তাহলে আদর্শিক একটা সমাজ ব্যবস্থা করে তুলবে। এখান থেকে যারা মাদক, আজকে যুব সমাজ ছাত্র সমাজ শেষ হয়ে যাচ্ছে মাদকের কারণে। আপনারা আমাকে ভোট দেন বা না দেন, একটা জিনিস ওয়াদা করে দেয়, এই সখীপুর নয়রা থেকে মাদকের বিরুদ্ধে শফিকুর রহমান যুদ্ধ ঘোষণা করেছে। কোন মাদক সেবনকারীকে, কোন মাদক ব্যবসায়ীকে এই নয়রা শফিপুরের মাটিতে থাকতে দিব না। অতএব যদি কেউ মাদক সেবনকারী হয়ে থাকেন, যদি কেউ মাদক ব্যবসায়ী হয়ে থাকেন, ক্লোজ করেন, তাড়াতাড়ি শেষ করেন, সময় নাই। কারণ আল্লাহ যদি আমাকে এমপি আপনাদের ভোটের মাধ্যমে সংসদে নেয়, আমার এই দুর্বার অপারেশন চলবে। আমি বাপ ভাইয়ের কাছে আমি তার সুন্দর স্বচ্ছ সন্তান ফিরিয়ে দেব। তার মুখ থেকে খুলে আদর্শিক সন্তান তার মা বাবার কাছে ফেরত দেবে ইনশাআল্লাহ। আজকাল সমাজে দেখা যাচ্ছে ভাই, কেউ জমিনে নাই আতাই খেলতেছেন, বললেন না ভাই, এই কবরে 40 কদম থাকা দিয়ে আসার পরে দুই পাশের যে মাটি চাপা দিবে সেই ট্যাগ পাবেন, সেদিন কোনো বলার থাকবে না যে যদি জানতাম এত চাপ তাই আর 1 ইঞ্চিও খেলতাম না। তাই বুঝলেন না ভাই? আরেকজনের হক নষ্ট করেন না, তারে খাবেন হক নষ্ট করে। আপনি আপনার সন্তানকে রাতে গিয়ে বলেন যে বাজান আমি ওই এক ব্যাটারে ঠকাইয়া কিছু টাকা লইছি, এগুলি দিয়ে আজকে মুরগি আর গোস্ত আসি। আপনার সন্তান বলবে বাবা এই টাকার গোস্ত মাংস আমরা গোস্ত মাছ খাবো না, আমরা না খেয়ে থাকবো। কিন্তু কোন চুরি তারিখ টাকা, কোন বিচার করে ঘুষ খাওয়ার টাকা দিয়া যদি সন্তানকে মানুষ করেন, সেই সন্তান বড় হলে ভাত দিবে না ভাই, আপনাদের ভাত দিবে না। আপনারা যদি হালাল খাওয়ান, একবেলা খাওয়ান সন্তানকে, আর বাকি সময় না খাওয়ার উপকার পুরস্কার হিসাবে পরকালে ব্যস্ত পাবেন যে আল্লাহ তাআলা আমি 2 নম্বরই করি নাই, আমার সন্তানদেরকে আমি হালাল রুটি খাওয়াইছি, সন্তানের চোখের দিকে তাকিয়েছি, সন্তানের খিদায় চোখে পানি পড়েছে, সকালে নাস্তা দিয়েছি, দুপুরের খাওয়া দিয়েছি, রাতের খাবার জোগাড় করতে পারি নাই, অসৎ উপায় অবলম্বন করি নাই বলে আমার সন্তান না খেয়েছিল। আমি আমার সন্তানকে চৌরাস্তা মোড়ে ফেলে দিয়ে আসছি, আমি তোমার কাছে আসছি, দেখবেন আপনার সন্তান আল্লাহর রহমতে সোনার চামচ মুখে দিয়ে উপরে উঠবে। সর্বশেষ কথা, আমরা দেখেন